হুমায়ুন কবির চার আনার পালং শাক, তার আবার ক্যাশ মেমো। আগে ও পালং শাক থেকে আগে একটা প্রোডাক্টের পর্যায়ে উঠুক, তারপরে তো তার ক্যাশ মেমো হবে, তারপর তার জিএসটি বিলিং হবে। চার আনার পালং শাক কিনতে গেলে বাজারে এখন 5 টাকা আটি পালং শাকের। দোকানদারকে ক্যাশ মেমো চাইলে দোকানদার তারা করবে। হুমায়ুন কবিরের যে পালং শাকের যেরকম ক্যাশ মেমো হয় না, হুমায়ুন কবির আর ববি হাকিম একটা তুলনা করার তো একটা বেঞ্চমার্ক থাকে। হুমায়ুন কবিরের সাথে ববি হাকিমের তুলনা করছেন, মানে ভাই ভাই সঙ্গের সাথে আপনি আর্জেন্টিনা ফুটবল টিমের তুলনা করছেন। দুটো তুলনার একটা লিমিট থাকতে হবে। তো সুপ্রিম কোর্ট কালকে তো ভর্ৎসনা করেছে যে বেলডাঙ্গায় যদি এনআইএ হয় তাহলে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল। তো একই কথা বলে জয়মল্ল বাগচি, সূর্যকান্তের ডিভিশন বেঞ্চের যারা বিচারপতি, তারা পরিষ্কার করে দিয়েছেন যে শামশেরগঞ্জ আর বেলডাঙ্গার পার্থক্যটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং বিজেপি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এনআইএকে ব্যবহার করছে সেটা প্রকারান্তরে ঘুরিয়ে ইঙ্গিত দিয়েছেন। এটা সরাসরি বিজেপির গালে থাপ্পড়। এরপরে নির্লজ্জ বিজেপি এদের এই এজেন্সিগুলোকে দলদাস বানিয়েই ছাড়বে। দুটো দলের অন্য দলের আভ্যন্তরীণ বিষয়। দিনের শেষে কংগ্রেসও শূন্য এ রাজ্যে অধীর চৌধুরীদের দৌলতে, আর ফরওয়ার্ড ব্লক বা সিপিএম বামফ্রন্টগতভাবে তারা সকলেই শূন্য। তাই শূন্য শূন্যর সাথে যোগ হবে না বিয়োগ হবে সেটা আমাদের ইন্টারেস্ট নেই, কিন্তু শূন্যর সাথে শূন্য যোগ হলেও শূন্য হয়, বিয়োগ হলেও শূন্য হয়। সারা ভারতবর্ষে বিশেষ করে যাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়নি, বাড়িতে জন্ম হয়েছে বা একটু পুরনো, মানে ধরুন 1990-এর আগে 80, 70, 65, 60 এইসব সময় যাদের জন্ম, তাদের অধিকাংশেরই তারা নিজেরাই জানে না তাদের ডেট অফ বার্থ কবে। আজকে তো জন্মদিন পালনের প্রচলন শুরু হয়েছে, আজ থেকে 30, 40, 50 বছর আগে এসব ছিল নাকি? বাস্তবকে অস্বীকার করে লাভ নেই। কিন্তু এই জন্য যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির লাইনে দাঁড়াতে হয়, সেটা একটা অসভ্যতামি। এই অসভ্যতামি নির্বাচন কমিশন করেছে। প্রচুর আনম্যাপ ভোটার এরকম রয়েছেন যারা বাইরের রাজ্যে কাজ করেন, তাদের অর্থনৈতিক কারণে তারা বারবার আসতে পারছেন না, কদিন পরে ভোট দিতে আসতে হবে, এখন আমার নাম তোলার জন্য আসতে হবে, কদিন আগে ফর্ম ফিল আপের জন্য আসতে হয়েছিল। তো মানুষ তো কর্মস্থলে অতদিন ছুটি পাবেন কি করে? ছুটি পেলেই বা সেই পয়সা সবার সামর্থ্য থাকবে যে ট্রেন ভাড়া খরচ করে, প্লেন ভাড়া খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে আসবেন? সম্ভব নাকি ভারতবর্ষের মতো একটা গরিব রাষ্ট্রে? পরিযায়ী শ্রমিকদের অবস্থা আরও খারাপ। এই আনম্যাপ ভোটারদের অধিকাংশ হচ্ছেন পরিযায়ী শ্রমিক, যাদেরকে কার্যত শুধু গরিব হওয়ার অপরাধে নির্বাচন কমিশনের অসভ্যতামর জন্য ভোটার তালিকা থেকে বাদ যেতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদের বাংলাদেশি বলে পিটিয়ে খুন করবে, আর এ রাজ্যের মানুষের মন জয় করার জন্য তারা বাংলায় মেসেজ পাঠাবেন। কোনটা বিজেপির মুখ, কোনটা মুখোশ, বাংলার মানুষ খুব ভালো মতো জেনে গিয়েছে। এই অসভ্য, এই বর্বর, এই বাংলা বিরোধী বিজেপিকে বাংলার মানুষ বঙ্গোপসাগরে পাঠাবে 2026-এর এপ্রিল মাসে। সচেতনভাবেই যেই গাড়ির ফিটনেস পিরিয়ড ওভার হয়ে গেছে সেই গাড়ি রাস্তায় নামাতে চাইছেন না। এই অভাবটাই হতো না যদি না জেএনইউআরএম প্রজেক্ট, যেটা জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন, সেই প্রজেক্টে বরাদ্দ টাকা রাজ্য সরকারকে বাস কেনার জন্য কেন্দ্রীয় সরকার দিয়ে দিত, তাহলে এই অসুবিধাটাই হতো না। একটা কেন্দ্রীয় সরকার যখন সামগ্রিকভাবে বিমাতৃসুলভ আচরণ করেন, রাজ্যের ন্যায্য প্রাপ্য 1,96,000 কোটি টাকা কার্যত গাজোয়ারি করে আটকে রাখেন, তখন এই পরিস্থিতিটা অনিবার্য। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণ।